আমাদের কুমারগ্রাম টেনিসি থেকে মনোজ কুমার ওরা প্রার্থী। তো 2021-এ বামফ্রন্ট থেকে এসে বিজেপি থেকে টিকিট নিয়ে 10,000 ভোটে জিতেছে। তাকে আমরাই জিতেছি, আমরাই কাজ করেছি। এবার 2026-এ আবার উনি টিকিট পেলেন। তো যে 2021-এ যে 10,000 ভোটে জিতেছে, আজকে 2026-এ তিনি আবার টিকিট পেল। তো উনি কি ভাবছে যে এই 4 বছরে মানুষের ভোট নিয়ে 2021-এ মানুষের ভোট নিয়ে জিতে 4 বছর ঘুমাইছে, নিজের উন্নয়ন করেছে, গরু সে বলে অন্য গরু পাচারের টাকা খায়, আর নিজে গরু পাচারে, মুরগি পাচারে, শুয়োর পাচারে সব মাসে তিনি টাকা নেয়। সে মনোজ কুমার রাও মানুষ তাকে ভোট দিয়ে জিতেছে নিজের বিধানসভা এলাকায় কাজ করতে। তিনি কি করে 30% টাকা নিয়ে অন্য বিধানসভায় সে কাজ চড়ায়। সে অথচ কুমারগ্রাম বিধানসভার বিধায়ক, আজকে 30% টাকা নিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে সে অন্য বিধানসভায় কাজ চড়ায়। মানুষ কি বুঝে না এসব? এতদিন আমরা চুপ ছিলাম, কারণ আমরাও একটা বিজেপি কর্মী, আমরা দীর্ঘদিন থেকে বিজেপি করি। আমার বাবা 1996 থেকে বিজেপি পার্টি করে, তারই আমি মেয়ে, আমিও ফিরে আছি। দেখাবো মনোজ কুমার রাও কিভাবে জেতে। 2023-এ পুরনো কর্মীদের টিকিট কাটানোর মাস্টার এ, কাউন্টিং এজেন্টদের ভাগানোর মাস্টার হচ্ছে এ, মনোজ কুমার রাও। তো এই মনোজ কুমার রাওকে আমরা দেখে নিব এই ফিল্ডে। আপনারা আমাকে সাপোর্ট করুন, আমিও ফিল্ডে আছি। মনোজ কুমার রাওকে কিভাবে হারাইতে হয় সেটা আমি দেখে নিব, আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন।